নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আমি কেন বলছি যে কেন ইন্ডিয়ান ফুটবলের উন্নতিটা হয় না। এআইএফএ প্রথমবার একটা সঠিক সিদ্ধান্ত বেঁধে দিয়েছে, কিন্তু সেটাও মানতে রাজি নয় আইএসএল ক্লাবগুলো। ইয়ান ধান্দা মোহনবাগান দলে আসবে। মোহনবাগান ফ্যান্সরা অলরেডি ইয়ান ধান্দাকে নিয়ে কি শুরু করেছে। ইস্ট বেঙ্গল নামকরা ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, ইস্ট বেঙ্গল দল কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তার পাশাপাশি আইএসএল এ ভিআর ইমপ্লিমেন্ট হবে কিনা আরো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, এই ভিডিওটা দেখলে হয়তো অনেকেরই ঝাল লাগতে পারে, তবে যারা সত্যিকারের ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসে, চায় যে ইন্ডিয়ান ফুটবল একদিন বিশ্বকাপ খেলুক, তাদের কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে। বহু বছর পর আমাদের এআইএফএফ একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আইএসএল এ একটা ওসিআই প্লেয়ার ম্যান্ডেটরি করে দিতে চাইছে। বেশি বেশি ওসিআই পিআইও প্লেয়ার আসলে কি হবে, 1-2 বছর পর তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে, তারা ইন্ডিয়ান ফুটবলে কম্পিট করতে পারবে। দেখুন, আমরা কেপো ভার্দের এক্সাম্পল দিই। 5,30,000 জনসংখ্যার কেপো ভার্দে বিশ্বকাপ খেলছে, কিন্তু এইটা কি আপনারা জানেন, সেই কেপো ভার্দে দলে 15টা এমন প্লেয়ার খেলছে যারা ডুয়েল পাসপোর্ট ক্যারি করে। মানে কেপো ভার্দের টিমে 15টা অরিজিন প্লেয়ার খেলছে, তাদের নিজেদের দেশের খেলোয়াড় খেলছে 11টা, বিদেশের অন্যান্য দেশে তাদের অরিজিন প্লেয়ার বংশভূত প্লেয়ার খেলছে 15টা। প্লেইং ইলেভেনে, কোপা ভারতের প্লেইং ইলেভেনে 9টা থেকে 8টা প্লেয়ার অরিজিন প্লেয়ার খেলে, 3টে তাদের নিজস্ব গ্রাসরুট প্লেয়ার, নিজস্ব কোপা ভারতের দেশের প্লেয়াররা খেলে। তো আমরা কেপ ভার্দের এক্সাম্পল দিই, বলি যে কেপ ভার্দে করে দেখিয়েছে, আমরা কেন পারিনি। কিন্তু যখনই পিআইও প্লেয়ার, ওসিআই প্লেয়ার ভারতে ইমপ্লিমেন্ট করার কথাবার্তা আমরা ভাবি, তখন আমাদের গায়ে জ্বালা করে ওঠে। এআইএফএফ বলেছিল যে আইএসএল এ ম্যান্ডেটরি হোক একটা করে পিআইও ওসিআই প্লেয়ার। তাহলে কি হতো, 2 বছর পর, যেমন রায়ান উইলিয়ামস 2 বছর খেলার পর ইন্ডিয়ান পাসপোর্ট পেয়ে গেছিল, সেই ইন্ডিয়ার হয়ে খেলতে পারতো। এরকম অনেক অনেক ভারতীয় বংশভূত প্লেয়ার আছে যারা ভালো প্লেয়ার, যারা চায় ভারতে এসে খেলতে, কিন্তু তারা যেহেতু আমাদের নিয়মে নেই সেই জন্য পারছে না। তো আমি বলবো, এআইএফএফ যে নিয়মটা বানিয়েছে যে ওসিআই প্লেয়ারদেরকে অ্যালাউ করবে ম্যান্ডেটরি, আমি তো খুশি হয়েছিলাম। মোহনবাগান, ইস্ট বেঙ্গল ছাড়া আর কোনো দল চাইছে না এই বছর পিআইও ওসিআই প্লেয়ার আসুক। ঠিক আছে, আমি মেনে নিতাম যদি সমস্ত দলের নিজের দল গোছানো হয়ে যেত, কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল ছাড়া তো কোনো দল গোছায়নি। তাহলে তাদের অসুবিধাটা কোথায়? ওসিআই প্লেয়ারের জন্য তারা তো কোনো বিদেশি চূড়ান্তই করেনি। তো আমি বলবো যে এই কারণেই আমাদের ইন্ডিয়ান ফুটবল উন্নতি হচ্ছে না। আমরা এক্সাম্পল দেবো কেপ ভার্দের, কিন্তু কেপ ভার্দেতে যখন 15টা অরিজিন প্লেয়ার খেলবে, আর যখন ইন্ডিয়ান টিমে আমরা অরিজিন প্লেয়ার চাইবো, তখন আমরা মানবো না। অর্থাৎ কেপ ভার্দের এক্সাম্পল দেবো, কিন্তু কেপ ভার্দে যেই রাস্তা, যেই রুটটা ফলো করেছে, সেটা আমরা ফলো করবো না। এআইএফএফ এর দ্বিতীয় ভালো নিয়ম, এআইএফএফ বলেছিল যে ইন্ডিয়ান প্লেয়ার, যেটা আমি বহু বছর ধরে বলে আসছি, যে একটা এমন নিয়ম বানাক যে অ্যাটলিস্ট 45 মিনিটস যাতে একটা ইন্ডিয়ান স্ট্রাইকার স্ট্রাইকিং পজিশনে খেলতে পারে। এআইএফএফ কিন্তু আমার এই রিকোয়েস্টটা সম্মতি জানিয়েছিল যে ঠিক আছে, আইএসএল এ একটা রুল নিয়ে আসবো যেখানে প্রত্যেকটা দলকে একটা করে ভারতীয় প্লেয়ারকে ম্যান্ডেট সার্টেন টাইম স্ট্রাইকিং পজিশনে খেলাতে হবে। এটাতেও রাজি নয় আমাদের আইএসএল ক্লাবগুলো, বলছে এই বছরে তারা কিছুর জন্য রাজি নয়, এর পরের বছরের জন্য রাজি তারা। তো আমি তো বলবো এটা সত্যি হতাশাজনক যে এআইএফএফ বহু বছর পর সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেটা আইএসএল এর মোহনবাগান, ইস্ট বেঙ্গল ছাড়া বাদ বাকি 12টা দল চাইছে না, যেটা সত্যি একটা হতাশাজনক। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে কেপ ভার্দের এক্সাম্পল দিই আমরা, কিন্তু যখন কেপ ভার্দের রাস্তা ফলো করার হয় তখন আমাদের ইন্ডিয়ান ক্লাবরা ফলো করতে চায় না। তো আমি আপনাদের থেকে জানতে চাই যে আমি যেই কথাগুলো বলেছি সেগুলো ঠিক না ভুল, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিআর এর আপডেটটা দিই। এআইএফএফ তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে ভিআর এর জন্য অতিরিক্ত 15 থেকে 20 কোটি টাকা লাগবে এআইএফএফ এর। যেহেতু বর্তমানে এই মুহূর্তে এআইএফএফ এর কাছে অত টাকা নেই, সেই কারণে কিন্তু ভিআর এই বছর ইমপ্লিমেন্ট করা অসম্ভব। অর্থাৎ ভিআর এর জন্য 15 কোটি টাকা অ্যাটলিস্ট লাগবে এআইএফএফ এর, সেটা কিন্তু এই মুহূর্তে এআইএফএফ এর কাছে নেই। তাই আপকামিং সিজনেও আমরা হয়তো ভিআর ছাড়াই আইএসএল দেখতে পারি। এইবারে বলি, মোহনবাগান ফ্যান্সদের ভালোবাসা ইয়ান ধান্দার কমেন্ট সেকশনে ভরে গেছে। ইয়ান ধান্দাকে এখনো মোহনবাগান অফিসিয়ালি সই করেনি, শুধুমাত্র কথাবার্তাই চালাচ্ছে। এআইএফএফ যদি একটা ওসিআই প্লেয়ার ম্যান্ডেট করে দিত, তাহলে ইয়ান ধান্দা আসতো 100 কেন 200% কনফার্ম। যেহেতু
আইএসএল এর অন্যান্য ক্লাব তারা রাজি নয় এই বছর ওসিআই প্লেয়ারের জন্য, তবুও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যেইভাবে কথাবার্তা চালাচ্ছে, মোহনবাগান ফ্যান্স ইনস্টাগ্রামে যান, তার কমেন্ট সেকশন দেখুন, মোহনবাগান ফ্যান্সরা ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছে। অর্থাৎ মোহনবাগান ফ্যান্স তারা কিন্তু চাইছে যে যেহেতু ওসিআই প্লেয়ারের রুলটা ম্যান্ডেট নেই এই মুহূর্তে, তাছাড়াও মোহনবাগান কিন্তু ইয়ান ধান্দাকে সই করার কিন্তু চিন্তাভাবনা করছে। তো ইয়ান ধান্দা অবশ্যই মোহনবাগান দলের কিন্তু চয়েসে আছে। তো এবার অফিসিয়ালি যদি মোহনবাগান চুক্তি পাঠিয়ে দেয় ইয়ান ধান্দাকে, কথাবার্তা ফাইনাল হয়ে যায়, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তবে বলে রাখি, যদি ওসিআই প্লেয়ারের সিদ্ধান্ত নাও আসে, তাও কিন্তু মোহনবাগান ইয়ান ধান্দাকে সই করবে বলেই মনে হচ্ছে। তো ইয়ান ধান্দা নয়, তার পাশাপাশি ইস্ট বেঙ্গল তারাও কিন্তু ওসিআই প্লেয়ার সই করার চিন্তা ভাবনা করেছিল ড্যানি বাদকে। আগে আরও এবার বলে দিই, ড্যানি বাদ তিনি কিন্তু ইপিএল এর একটা নাম করা ডিফেন্ডার, 6 ফুট 3 ইঞ্চি, প্রায় 15 বছর তিনি কিন্তু ইপিএল খেলে যাচ্ছেন। প্রচণ্ড এক্সপিরিয়েন্স ডিফেন্ডার, ভালো ডিফেন্ডার, ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার। তো ইস্ট বেঙ্গল কিন্তু ড্যানিবাদকে শর্টলিস্ট করেছিল। তো যেহেতু ম্যান্ডেট নেই ওসিআই প্লেয়ার, তো দেখা যাক ইস্ট বেঙ্গল ড্যানিবাদকে সই করে কিনা। তো এই ভিডিওটিতে এতটাই বলা ছিল, আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।